তোমার দেখছো তোমার এই ক্যাটলের তো স্টোমাক দেখছো ক্যাটলের হানিকম লাইক স্ট্রাকচার রেটিকুলাম অনেকগুলো পেপিলি থাকে হচ্ছে পেপলিন রুমেনে তারপরে ফোল্ড থাকে হচ্ছে ওমাজামের মধ্যে ওমাজাল লিফ থাকে ফোল্ড থাকে অ্যাবোমেজামের ক্ষেত্রে অ্যাবোমেজাল ফোল্ড থাকে লিফ লাইক ফোল্ড থাকে। আচ্ছা যাক এটাকে তো স্টোমাক অফ হর্সের হর্সকে কি বলে সিউডোরুমিনেন্ট। কেন হর্সকে সিউডোরুমিনেন্ট বলা হয়? ফাংশনাল সিকা কারণ সিউডোরুমিনেন্ট বলা হয় ফলস রুমিনেন্ট, তাই না? কেন ফলস রুমিনেন্ট? কারণ এদের স্টোমাকটা হচ্ছে কম্পাউন্ড না, কিন্তু তারপরেও তারা সেলুলোজ খায়, ঘাস খায় এবং সেটা হজমও করতে পারে ভালোভাবে। এটার মেইন কারণ হচ্ছে এদের ফাংশনাল সিকা থাকে। এবং স্টোমাকটাও দেখো, স্টোমাকটা দেখে মনে হচ্ছে বাইরের দিকে এটা সিম্পল স্টোমাক, কিন্তু এটা যখন তুমি সেকশন করবা এটা কিন্তু দুইটা ভাগে ভাগ আছে। দেখো ভেতরে একটা আছে ডার্কার জোন আর একটা আছে লাইটার জোন। দেখো একটা গ্ল্যান্ডুলার পার্ট আর অ্যাগ্ল্যান্ডুলার পার্ট, দুইটা পার্ট ভাগে ভাগ ওরা। একটা স্টোমাক কিন্তু ভেতরে আবার ইন্টারনালি দুইটা ভাগে ভাগ করা। এবং এই দুইটার মাঝখানে একটা লাইন আছে, দেখতেছো এই যে লাইন, এই যে লাইন একটা, এর নাম হচ্ছে মার্গোপ্লিকেটাস। হর্সের ক্ষেত্রে মার্গোপ্লিকেটাস থাকে, ইন্টারনাল লাইনিং স্টোমাকে মার্গোপ্লিকেটাস থাকে। হ্যাঁ, এবং দুইটা এই মার্গোপ্লিকেটাসের কাজ করে, কাজ কি? এটা কাজ হচ্ছে যে একটা স্টোমাককে ইন্টারনালি দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে গ্ল্যান্ডুলার, একটা হচ্ছে নন গ্ল্যান্ডুলার পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস স্টোমাকের পার্ট কি কি আছে? যদি টু স্টোমাক হয় কয়টা পার্ট? তিনটা, কার্ডিয়াক, ফান্ডাস আর পাইলোরিস। এই যে ইসোফেগাস এটা হচ্ছে কার্ডিয়াক, মাঝখানে বডিটাকে বলা হয় ফান্ডাস আর এটাকে বলা হয় পাইলোরিস, যেটা কিনা তোমার কি ডিউডেনামের সাথে স্মল ইন্টেস্টাইনের সাথে সংযুক্ত, তাই না? পাইলোরিক স্পিটারের মাধ্যমে, এটাই তো নাকি? আচ্ছা, এটা হচ্ছে হর্সের স্টোমাকটা হচ্ছে জে শেপ, কেমন জে শেপ। আর ডগের স্টোমাকটা হচ্ছে ভি অর পাইরিফর্ম শেপ। এই যে ডগের স্টোমাকটা পাইরিফর্ম বলি আমরা, পাইরিফর্ম। এই যে সিম্পল স্টোমাক, ঠিক আছে, পাইরিফর্ম। আর আমরা ক্যাটেলের তো জানো কম্পাউন্ড স্টোমাক, চারটা কম্পার্টমেন্ট, একটা স্টোমাক চারটা কম্পার্টমেন্ট। আর চিকেনের ক্ষেত্রে দুইটা, তাই না? প্রোভেন্টিকুলাস আর একটা হচ্ছে মাসকুলার বা মেকানিজম, ঠিক আছে, গিজার আর প্রোভেন্টিকুলাস, ঠিক আছে। দুই ধরনের ফাংশন, তাই না? দুই ধরনের ফাংশন না, প্রোভেন্টিকুলাস গ্ল্যান্ডুলার সিক্রেশন আর মেকানিক্যাল ডাইজেশন হয় হচ্ছে তোমার গিজার। আচ্ছা, ঠিক লাইক। আর এখানে কিছু আছে নাই, এদিকে রাখো, এদিকে রাখো। এরপরে দেখো এটা হচ্ছে ডগের পুরা ইন্টেস্টাইন আর কি, জিআই ট্র্যাক্ট। হ্যাঁ, জিআই ট্র্যাক্ট। এই যে ইসোফেগাস, এটা হচ্ছে স্টোমাক, দেখছো? এটা হচ্ছে পাইলোরাস ধরলাম, পাইলোরাস থেকে শুরু হয়েছে তোমার। এই যে এটা কি স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম শুরু হয়েছে, ডিউডেনাম শুরু হয়েছে। কারণ এটা ডিউডেনাম ধরছি কিনা কনফার্ম হবে কি হবে? এই যে পাইলোর, এই যে প্যাঙ্ক্রিয়াস থাকে, হ্যাঁ, প্যাঙ্ক্রিয়াস, দেখছো? এই যে প্যাঙ্ক্রিয়াস কিন্তু এটা, এই যে এটা প্যাঙ্ক্রিয়াস, এই যে। আর এই যে দেখতেছো এই যে এগুলো কি? এই যে পাতলার মতো, হ্যাঁ, মেসেন্টারি, হ্যাঁ, ডিউডেনাম। তারপর ডিউডেনামের পরে হচ্ছে কি? জেজুনাম। জেজুনামের মধ্যে ম্যাকেল ডাইভার্টিকুলাম থেকে চিকেনে, কিন্তু অন্যান্য স্পিসিসে থাকে না। জেজুনামের এট দ্য মিডল পার্ট অফ দ্য জেজুনাম দেয়ার ইজ এ স্মল remnant of the yolk sac that is called Beckel diverticulum that is found only in the chicken. কিন্তু জেজুনাম অন্যান্য স্পিসিসে এটা পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে হর্সের ক্ষেত্রে ডিউডেনামের একটা বৈশিষ্ট্য আছে। হর্সের ক্ষেত্রে ডিউডেনামটা হচ্ছে তোমার হর্স শু শেপ বলা হয়, হর্স শু শেপ, হর্স শু শেপ। হ্যাঁ হ্যাঁ, হর্সের শু এর মতো, ঠিক আছে? হর্স শু, হর্সও না, হর্সের শু, জুতা ঘোড়ার খুব পাড়া দিলে কেমন হবে? হর্স শু শেপ, হ্যাঁ, ডিউডেনামটা। তারপরে দেখো ডিউডেনামের পরে এই যে জেজুনাম, হ্যাঁ, মানে কোনো আইডেন্টিফিকেশন। এই যে দেখো জেজুনামটা অনেক চ্যাপ্টা হয়, এর ভেতর ডায়ামিটারটা অনেক চ্যাপ্টা হয়, হ্যাঁ। এই যে এটা হচ্ছে প্যাসেন্টারি, দেখছো কত সুন্দর মেসেন্টারি আছে। আর এই ইয়েলো কালার দেখতেছো না, এটা হচ্ছে কি মেসেন্টারিক ফ্যাট, এগুলো অ্যাডিপোজ টিস্যু। তারপরে দেখো ডিউডেনামের এটা অনেক বড় হয়, দেখছো ডায়ামিটারটা অনেক বড়, চ্যাপ্টা। আরে সরি, জেজুনাম। আর জেজুনামের পর ইলিয়ামটা বুঝবে কি হবে?
ইলিয়ামের পরে কি থাকে? সিকাম দেখে তুমি বুঝবা যে এটা ইলিয়াম। কি হবে দেখো, সিকাম কোলন এই দেখো এই যে এটা হচ্ছে ইলিয়াম ধরছি। কিভাবে বুঝলাম? রাউন্ড গোল হ্যাঁ আর ইয়াটা হচ্ছে ইলিয়াম। কমে যাবে পরিধিটা না হ্যাঁ এটা ডায়ামিটারটা কমে আছে। এই যে সিকাম, এটা দেখো এই যে এটা হচ্ছে সিকাম, এই দেখছো সিকাম কেমন কর্ক স্ক্রু শেপ। এই যে প্যাঁচ খেয়ে এই যে এদিকে চলে আসছে নিচের দিকে, কর্ক স্ক্রু শেপ। ডগের সিকামটা কি? কর্ক স্ক্রু শেপ। আর যদি হর্স বলো, হর্সের শিকাটা অনেক ফাংশনাল শিকা। যদি হর্সের শিকাটা যদি এখানে রাখা হয় পুরো টেবিলটা ভরে যাবে, এত বড় শিকা। এবং এই শিকাটা কেমন দেখতে? কমা শেপ, কমা আছে না, কমা শেপের মতো। এই যে দেখো এই যে কমা শেপ, এই যে হর্সের এই যে এটা হচ্ছে শিকা, দেখছো? এটা হচ্ছে হর্সের শিকা, দেখছো? হর্সের শিকা। এই দেখো এখানে লেখা, দেখো হর্সের শিকাটা দেখো, এই যে সিকাম না, সিকামটা দেখো, সিকা তো না হবে না, সিকাম সিঙ্গেল দুইটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো সিকামটা দেখো কার্ভ লাইক এ কমার মতো। ক্যাটলের ক্ষেত্রে শুধুমাত্র টিউবুলার হবে, টিউবের মতো। আর চিকেনের ক্ষেত্রে আমরা দেখছি কি ইলংগেটেড এবং টিউবুলার, তাই না? ইলংগেটেড এবং টিউবুলার, দুইটা থাকবে এবং তার শেষ প্রান্তটা কি ব্লাইন্ড, যেটাকে বলি আমরা কার্ডি স্যাক বলি, কার্ডি স্যাক। আচ্ছা, তারপরে দেখো ডগের ক্ষেত্রে টিউবুলার এন্ড কয়েল কর্ক স্ক্রু শেপ, ঠিক আছে? ওই যে পেছানো এই যে দেখো কর্ক স্ক্রু তোমার কি জানো? ওই যে তুমি দেখবে যখন ওই মশারি যে টাঙাও দেওয়ালের মধ্যে যে স্ক্রু গুলো মারা হয় না, যে আংটাটা মাথাটা এরকম গোল, এটাকে বলে কর্ক স্ক্রু। হ্যাঁ, এই স্ক্রুর মতো এটা দেখতে, এই জন্য এটার নাম হচ্ছে কর্ক স্ক্রু শেপ, আংটার মতো, বুঝছো? আর যদি বলা হয় সিকাম বললাম, কোলন কিরকম দেখতে? কোলন, সিকামের পরে তো কোলন, তাই না? তা কোলনটা দেখো, এই দেখো কোলনটা দেখো, ইয়ার ক্ষেত্রে এই যে অক্স বলো বা গোট দেখো বা চিকেন বলো, এর কোলনটা কয়েলের মতো, কয়েলের মতো, এই যে পেছানো, দেখছো মাঝখানে এই যে গোল কয়েল হয়ে আছে না, কয়েলের মতো, এই আর কি। তারপরে আর তেমন কিছু নাই। এই পাশে তোমার, এই পাশে কি সিকামের পরে এই যে কোলন, কোলনের পরে এই যে এটা হচ্ছে কোলন, কোলনের পরে এই যে এই পাশে রেক্টাম চলে আসছে, যে সিকামের পরে, সিকাম তো অনেক ছোট, অল্প ছোট এবং ফিস থাকে, দেখছো এরকম। আর এটা হচ্ছে কোলন, আর এই রেক্টাম, এই সাইডটা হচ্ছে রেক্টাম, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রেক্টাম, ঠিক আছে? তাহলে কি ওদের পিসটা মানে কি হয়, মানে হার্ড এন্ড হচ্ছে গোল গোল হয়, এটা মেকানিক্যাল অ্যাকশন কোথায় ঘটে? হার্ড এবং গোল হয়, এটা হচ্ছে তাদের ওয়াটার mechanical অ্যাবসর্ব action বেশি আছে। হয়। এদের হচ্ছে তোমার স্পিসিস অনুযায়ী কিছু মেকানিজম আছে, এটা মেকানিজমটা আমি জানি না আসলে। হ্যাঁ, এটা কেন এরকম হচ্ছে এবং এটা কোথায় ইয়া হয় এটা আমি দেখেছিলাম। তবে স্পিসিস অনুযায়ী কার ফিসিসটা কেমন হবে এটা কিন্তু বডি মেকানিজম ইয়া থেকেই আলাদা থাকে। হ্যাঁ, যেমন চিকেনের যেমন ফিসিস এরকম তো আর মানুষের হবে না, হবে আর তোমার হচ্ছে ক্যাটেলের যেরকম হবে, ক্যাটেলের একই জাত রুমিনেন্ট, তারা স্মল রুমিনেন্ট, তবুও কিন্তু আলাদা আলাদা হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। স্মল রুমিনেন্টের যারা মোটামুটি তাদের ফিসিস গুলা এই তোমার ইয়া হয়, এই গোল গোল বা দানা দানা, শিপ বলো গোট বলো মোটামুটি সেম ইয়াই হয়। হ্যাঁ, আর দেখো এই যে এখানে দেখা যাচ্ছে